সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আমার লাইফ থেকে প্রায় ৩ টা বছর খুব তাড়াতাড়ি চলে গেছে। হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এবং এইখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব, আমি লাস্ট ৩ টা বছর এম্বাসিতে জব করেছি এবং এর পরবর্তীতে গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে সেখানে আর জবটা করা হয়নি। সো ওই সময়টাতে ২০২৪ এর ৫ই আগস্ট লাস্ট আমার ডিউটি করা হয়। এরপরে দিন থেকে আর ওই এম্বাসিতে যাওয়ার সুযোগ হয়নি। তো এরপর টানা একটা বছর ২০২৫ সাল পুরোটাই হচ্ছে আমি জবলেস ছিলাম এবং ২০২৫ এর শেষের দিকে গিয়ে আমি আবার একটা আইটি সলিউশনে জব পাই, তাও খুব সামান্য বেতনে। যেহেতু আমি ৩ টা বছর নন টেকনিক্যালে কাজ করে পুরো আমার লাইফের ১২টা বাজিয়ে ফেলছি। তো যেখানে চাকরির ইন্টারভিউতে যাই, তারা বলে, "আপনি ৩ টা বছর কি করেছেন? বা গ্র্যাজুয়েশন শেষ করে আপনি নন টেকনিক্যাল চাকরিতে কেন জয়েন করেছেন?" তো আমি তাদেরকে বলতাম যে আসলে ওই সময়টাতে আমি প্রজেক্ট বেস জব করতাম। প্রজেক্ট আর কন্টিনিউ হয়নি, যার কারণে আমি এই নন টেকনিক্যাল কাজে ইনভলভ হই এবং এখানে ভালো স্যালারি পেতাম এবং ভালো এনভায়রনমেন্ট। ভাবিনি কখনো ওই চাকরিটা আমার চলে যাবে। তো এই ক্ষেত্রে ইন্টারভিউয়ারটা আমাকে নেগেটিভ ভাবে নিত। যেহেতু আমি কাজ জানি না, তারা আমাকে খুব সামান্য বেতন অফার করতো এবং সেটাতে আমার সংসার চালানোটা খুবই টাফ হয়ে যেত। হয় তাদের সাথে আমার স্যালারি নিয়ে বার্গেনিং হতো, অথবা হচ্ছে আমার কাজ নিয়ে তাদের সাথে বার্গেনিং হতো। হয়তো আমি তাদেরকে খুশি করতে পারিনি আমার কাজ দিয়ে, বা তাদের স্যালারি আমাকে খুশি করতে পারেনি। তো আজকে আবার দেখলাম ওয়েবসাইটে ওদের সার্কুলার হয়েছে। তো সার্কুলারটা হওয়া মাত্রই হচ্ছে আমি ওখানে সিভি ড্রপ করার জন্য চলে গেলাম এবং সিভিটা ড্রপ করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। অ্যাপ্লিকেশন করাটাও একটু টাফ। সো ওদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হয়। এটা পিডিএফ ফরম্যাটে থাকে। তারপর এটাকে চ্যাটজিপিটির মাধ্যমে আমি ওয়ার্ডে কনভার্ট করে যাবতীয় যত ইনফরমেশন আছে সবকিছু ওখানে দেই। ইনফরমেশনগুলো ফিল আপ করে দেন হচ্ছে আমার এনআইডি কার্ড, রাইট অফ বার্থ সার্টিফিকেট, তারপর চেয়ারম্যান সার্টিফিকেট, এনআইডি কপি, এডুকেশন সার্টিফিকেট। এগুলো দিয়ে হচ্ছে ওখানে সিভি খামি করে জমা দিয়ে আসলাম। দেখা যাক, আমাকে যদি তারা শর্টলিস্ট করে তাহলে অবশ্যই ওদের কল পাবো। যেহেতু অলরেডি ওখানে জব করেছি, সো আমার ওই প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটাও আমি ওখানে উল্লেখ করেছি। সেক্ষেত্রে তারা অবশ্যই আমাকে শর্টলিস্টে রাখবে। কারণ বিগত দিনগুলোতে আমি এভাবে সিভি ড্রপ করেছি এবং সেখান থেকে ইন্টারভিউ কল পাই। আশা করি এবারও ইন্টারভিউ কল পাবো। কারণ কয়েকদিন আগেও আমি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম ওদের লোকাল ক্লার্কে। ওটা তো হচ্ছে ইন্টারভিউ ভালো হয়, বাট এবারও ইন্টারভিউ কল পাবো এবং ইন্টারভিউ ফেস করব। সো এবার আমি আমার টেকনিক্যাল লাইনের বিষয় নিয়ে বলি। সো যেহেতু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমার প্রোগ্রামিং বিষয়টা খুব একটা বেশি রপ্ত নেই। তবে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে। তবে আমার প্রোগ্রামিংটা শিখতে হবে। কারণ অলরেডি আমি যে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি সেখানে আমার প্রোগ্রামিংটা এখন প্রয়োজন পড়তেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।